লাক্স সুপারস্টার হওয়ার পরে, চ্যাম্পিয়ন হওয়ার পরে তোমার জীবনে নতুন প্রেম এসেছে? পুরনো প্রেম চলে গেছে? পুরনো প্রেম আসলে মানুষ এটা বললে বিশ্বাস করে না, তবে মানব মানবীর প্রেমের কথা বলছি, প্রকৃতি কাজ এগুলো নয়। হ্যাঁ, হ্যাঁ আমি বুঝতে পেরেছি। আচ্ছা, বলো। কিন্তু মানুষ এটা বললে বিশ্বাস করে না, তবে আমি মার কথা বলছিলাম, মার কথা সূত্র ধরেই বলবো যে আমার মা সবসময় আমার ছায়ার মতো থাকেন, মানে অনেক প্রোটেক্টিভ একজন মানুষ, অনেক স্ট্রিক্ট একজন মানুষ। তো কেউ আমাকে অ্যাপ্রোচ করতে খুব ভয় পায়। আচ্ছা, এখন আমরা ধীরে বুঝে ধীরে নিলাম তুমি ছাড়ছে। প্রেম করতে পারছো না মায়ের জন্য। না না না, মানে দুঃখ প্রকাশ করছি তোমার জন্য আমি। কিন্তু আমি নিজেও এখন খুব পড়ালেখা কাজ নিয়ে ফোকাস। তো কারোর সাথে যদি প্রেম করি তাকে তো সময় দিতে হবে, ওই সময়টা তাকে দিতে পারবো কিনা আসলে জানি না। সুখ ও আনন্দের ধারায় ছোট সংসার হোক পরিবার পরিকল্পনায় জনস্বার্থে সেন্সেশন। প্রপোজ করারও কেউ সুযোগ পায়নি? পাইনি? টেক্সটিং? টেক্সটিং, আমি সত্যি কথা বলতে আমি গত বছর প্রথম সোশ্যাল মিডিয়া খুলি, লাক্সের জন্যই খুলি। তার আগে আমার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলও ছিল না। সো ওকে, অ্যাপ্রিসিয়েশন আমরা পাই, জি। চাই জি। বলেই পাই, আবার শুধু অ্যাপ্রিসিয়েশন পাই তা না। জি। এই লাক্স সুপারস্টার হওয়ার কারণে তোমাকে ঘৃণা করতে শুরু করেছে এমন কোনো মানুষ কি আছে, বা যাদেরকে তুমি চেনো? চেনার মধ্যে তেমন নেই, থ্যাংক গড। কিন্তু থাকে না সোশ্যাল মিডিয়াতে অনেক মানুষ অনেক মানুষকে অনেকভাবে নেন, বা হয়তো আমাকে সবার পছন্দ হবে না, এটা স্বাভাবিক। তো এরকম সোশ্যাল মিডিয়াতেও অনেক মানুষ অনেক কথা বলেন। তবে আই এম ভেরি লাকি যে সেই মানুষগুলোর তুলনায় আমাকে যারা ভালোবাসেন তারা অনেক বেশি।